চেক, হ্যালো 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 চেক। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আজ কৃষি মেলা উপলক্ষে গান মা সরস্বতী স্কুল ময়দানে গান হচ্ছে। এখন আমাদের দেবী হলো মা সরস্বতী। হিন্দু মুসলমান সবার দেবী হচ্ছে মা সরস্বতী। তাই মাকে একটু ডেকে নিই, তারপরে লড়াই থেকে যাব। আমার ঢিদি সরজে বসমাইয়েছে সরজ বাসিনী, আমার ঢিদি সরজে বসমাইয়েছে সরজ বাসিনী। ও তুমি অজ্ঞানীর জ্ঞান দিতে পারো, ও গো মা বিজ্ঞানীর জ্ঞান দায়িনী। ঢিদি সরজে বসমাইয়েছে সরজ বাসিনী, ঢিদি সরজে বসমাইয়েছে সরজ বাসিনী। ও তুমি অজ্ঞানের জ্ঞান দিতে পারো, তুমি অজ্ঞানের জ্ঞান দিতে পারো, ও গো মা বিজ্ঞানের জ্ঞান দায়িনী, ও গো মা বিজ্ঞানের জ্ঞান দায়িনী। ঢিদি সরজে বসমাইয়েছে সরজ বাসিনী, ঢিদি সরজে বসমাইয়েছে। তুমি অজ্ঞানের জ্ঞান দাতা, আরে বাবাকে মা বলাও কথা। তুমি অজ্ঞানের জ্ঞান দাতা, আরে বাবাকে মা বলাও কথা। তুমি জগদ্ধাত্রী জগৎ মাতা, ও গো মা হও জগতের জননী, ও মা হও জগতের জননী। সরে বসে পাইছে ঝড় বাসি, সরদে বসে পাইছে। মাগমা বর্ণা রূপা তুমি বট, ও মা কখ গঘ মোচ পট। মাগ বর্ণা রূপা তুমি বট, আরে কখ গঘ মোচ পট। ওই আমার হৃদয় পদ্ধতি রচ, আমার হৃদয় পদ্ধতি রচ। ও গো মা পদ্ম পদ্ম রূপিণী, ও গো মা পদ্ম পদ্ম রূপিণী। আমার হৃদয় সরদে বসে আছে সর্বাসী, সরদে বসে আছে। আমি এই পর্যন্ত গানটি সারি, আমার শ্রোতাবৃন্দের প্রণাম করি। আমি এই পর্যন্ত গানটি সারি, মা সরস্বতীর প্রণাম করি। এবার সবাই বলুন হরি, এবার দিন সবাই হরি হরি। ফির সরদে বসে আছে সরদ বাসিনী, ফির সরদে বসে আছে। অজ্ঞানের জ্ঞান দিতে পারো, অজ্ঞানের জ্ঞান দিতে পারো, ও মা বিজ্ঞানের জ্ঞান দায়িনী, মা বিজ্ঞানের জ্ঞান দায়িনী। আমার ফির সরদে বসে আছে সরদ বাসিনী, ফির সরদে বসে। আমি আজ হরি বলে ভাবের কুলে দাঁড়িয়েছি কান্ডারি। একবার দিনে হারো কৃপা করো দিন বন্ধু হরি, একবার দাও হরি প্রণাম করি তোমার ধ্বজবজ্রান পুষে। অহল্যা পাঠানি ছিল মানবী হলো যে তরুণ পরশে, লেগে তার পায়ের ধুলো স্বর্ণ হলো আমাদের কাষ্ঠের তরণী। আর চরণে জন্ম নিলেন গঙ্গা সুরধ্বনি, আমার গঙ্গা ধ্বনি সুরকিনী, আমার গঙ্গা ধ্বনি সুরধ্বনি। কুলো কুলো বাদ নৃত্য করে, আরে জীবতরা দিয়ে যিনি ভব মাধারে।
করি মা প্রণতি। কোথায় মা সরস্বতী নম নিত্যম, ওগো মা করি মা প্রণতি। আর কৃপা করে এই আসরে এসো সিদ্ধপতি, মায়ের চরণেতে সে শতবার করে চলম। ওগো মা মৃদুল সমীরে, দেখো মা কোন গুণাগুণ সুরে কত ভ্রমরা গান করে। আমার এই পর্যন্ত ওগো মিঠে মাঠে গেল, আরে কত ভক্ত উদয় হইল। তাই আমরা সবাই হিন্দু মুসলমান সবাই মিলে, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন সবার উপরে মানুষ সত্য, এই মানুষের উপরে আর কিছু নাই। তাই এই মানুষ বিজ্ঞান নিয়ে এসেছে, এই মানুষ বন তৈরি করছে, এই মানুষ গাছ তৈরি করছে। কারণ গাছ না হলে আমরা বাঁচব না, আমরা না হলে গাছও বাঁচবে না। তাই বিজ্ঞান শাস্ত্র সবই এক করে আমাদের হবে আজ দরজার লড়াই। তার আগে দেখো মাটি কত মেহেরবান, আনন্দেতে গাইছি গান। আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান, দেখো মাটি কত মেহেরবান, দেখো মাটি কত মেহেরবান, আনন্দেতে গাইছি গান। আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান, আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান। কৃষ্ণচন্দ্রপুরের মাঠেতে লোক জমেতে হাটেতে, কৃষ্ণচন্দ্র মাঠেতে লোক জমেছে মাঠেতে, জাগ এসেছে চলতে হবে চলনে না জোয়ান। মাটি কত মেহেরবান, আনন্দেতে গাইছি গান। আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান, আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান। চাচা তোমার আমন্ত্রণ, হিন্দুর বাড়ি নিমন্ত্রণ। চাচা তোমার নিমন্ত্রণ, হিন্দুর বাড়ি আমন্ত্রণ। পায়েস দিব, পিঠা দিব, সবাই আপনজন। সেজেছে আজ নূতন সাজে, ও আগলি পাড়ায় ঢোলক বাজে। সেজেছে আজ নূতন সাজে, ধানটা তোমার রক্তে রাঙা হয়েছে লাল মান। মাটি কত মেহেরবান, মাটি কত মেহেরবান, আনন্দেতে গাইছে গান। আমরা যাচ্ছি পাশাপাশি হিন্দু মুসলমান, মাটি কত মেহেরবান, আনন্দেতে গাইছে গান। আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান। মালতী, এটা হলো সোনার বাংলা, এটা হলো সতী সাবিত্রীর দেশ। এই সোনার বাংলায় জন্মেছিল সতী সাবিত্রী। তিনি মরা স্বামীকে কোলে করে নিয়ে হারিয়ে দিয়ে, তর্ক যুদ্ধে হারিয়ে দিয়ে স্বামীর প্রাণ বাঁচিয়ে ফিরে এসেছিল। তাই সতীর দেশ সোনার বাংলা। তিনি কোথায় জন্মায়নি, তিনি এই সোনার বাংলায় জন্মেছিল। সতী বেহুলার দেশ। মরা স্বামীকে নদীর জলে ভাসতে ভাসতে ধুলো পুড়ে গিয়ে সেই মরা স্বামীকে বাঁচিয়ে নিয়ে তিনি আবার ফিরে এসেছিলেন। এটা হলো সতীর দেশ, বাংলার দেশ, সাধুর দেশ। তাই এই সোনার বাংলা, এই সোনার বাংলার নারী হয়ে মালতী, তুমি আজকে এখানে যে দরজার লড়াই করতে এসেছ, তবে তুমি শোনো দরজার লড়াই কাকে বলে। তুমি আর কতকাল এমন করে করবে রাজত্ব, ও তোমার মাথার উপরে রাখবো না মা।
তুমি আর কতকাল, তুমি আর কতকাল এমন করে করবে রাজত্ব, আর কতকাল এমন করে করবে রাজত্ব। তোমার মাথার উপরে রাখবো না মা, তোমার থাকবে না অতীত, ওরে থাকবে না অতীত। আর কতকাল এমন করে করবে রাজত্ব, আর কতকাল এমন করে। তুমি যত করে দাও না ভাঙতা, তোমার তাই কি ভুলবে জনতা। তুমি যত করে দাও না ভাঙতা, ওরে ভাঙতাই কি ভুলবে জনতা। এই অনুকূল হয় সাতটা নেতা, ওরে অনুকূল হয় সাতটা নেতা। কথা বলবে গো সত্য সত্য, কথা বলবে গো সত্য সত্য। আর কতকাল এমন করে করবে না সত্য, আর কতকাল এমন করবে। আমি এই পর্যন্ত গানটি সারি, মা সরস্বতীর প্রণাম করি। আমি এই পর্যন্ত গানটি ধরি, একটা প্রশ্ন তোমার করি। তুমি সবার মাঝে সত্য করে, এখন সবার মাঝে সত্য করে, এখন জবাব দাও সত্য সত্য। আর কতকাল এমন করে করবে রাজত্ব, আর কতকাল এমন করে করবে রাজত্ব। তোমার মাথার উপরে রাখবো না মা, তোমার থাকবে না আর কর্তৃত্ব। আর কতকাল এমন করবে করবে রাজত্ব, আর কতকাল এমন করবে রাজত্ব। ইনি কাকে বলে কাকাতুয়া, ঢাককে বলে ঢোল, একটা টুমটুমিকে দেখে বলে সংকীর্তনের খোল, একটা পাটা ছাগল দেখে বলে অশ্বমেধের ঘোড়া, আর শিব ঠাকুরকে দেখে বলে বাটনা বাটার নোড়া। আর বেশি বলবো না তোমায়, ও বই আর বেশি বলবো না। আর এই একটা কথা কৃষি মেলায় জবাব দিয়ে যাও না, বলো। এই যে চাষবাস নিয়ে কৃষি মেলা, বিজ্ঞান মেলা, এই মেলায় যত মানুষজন এসেছে, সবার উপরে মানুষ সত্য আগে বলেছি বাবা। তাই এই যে প্রথম যে চাষ, মা ধরিত্রী, মা মাটি, এই যে মাটিতে আমাদের খাবার জন্য যে চাষ করা হচ্ছে, এই চাষে কত রকম সবজি উঠছে, এই কত রকম ধান জন্ম হচ্ছে, অর্থাৎ আমাদের খোরাক হচ্ছে। বলো এই চাষে ওই প্রথমেতে কেবা করেছিল, চাষবাসে সবাই এখন সর্বপ্রথমেতে কেবা করেছিল। আরে কোন জায়গায় চাষ তাই তুমি ওই বলো। এই পর্যন্ত তোমার এখন প্রশ্নের মালাই এখন দেওয়া গেল। আরে একে একে সকল আরে প্রণাম রহিল। সভাসদ ভক্ত মন্ডলী এবং আমার ভক্তিমতী মায়ের দল যারা যারা আছেন, দেখতে পাচ্ছি বাবা চেয়ার ফাঁকা। আমাদের তরজা গানের আশায় কত মানুষজন সেজালুয়া থেকে এসেছিল, তারা থাকতে পারলো না, বললে ভাই আমাদের গাড়ি আর থাকবে না, তোমাদের গান যখন শেষ হবে আমরা বাড়ি যেতে পারবো না, তোমাদের হোটেল খরচা দিতে হবে। নতুন গোলাবাড়ি, এদিকে কাশীনগর, রাজপুর, রায়দিঘিতে লোক এসেছিল তরজা গান শুনবার জন্য, কিন্তু বাবা গাড়ির অসুবিধার জন্য মন নাচ দিয়েছে বাবা, শেষ হয় না। কি করবে বাবা, বাচ্চা বাচ্চা ছেলে, তারা স্কুলের ছেলে, স্কুলে নাচবে কত আশা করে এসেছে। তাই আমি আর কিছু বলবো না, তাই একখানা গান করি। সবার উপরে মানুষ সত্য,
মানুষের উপরে কিছু নাই। এই মানুষ এপারে মানুষ আর হাজার হাজার মানুষ আছে। মানুষ ভজন মানুষ পূজন অর্ঘ্য দাও মানুষের পায়। এই মানুষ বুঝলে তবে সেই মানুষ পাওয়া যায়। এই মানুষ বুঝলে তবে সেই মানুষ পাওয়া যায়। এই মানুষ বুঝলে সেই মানুষ পাওয়া যায়। মানুষ ভজন মানুষ পূজন অর্ঘ্য দাও মানুষের পায়। এই মানুষ বুঝলে তবে সেই মানুষ পাওয়া যায়। এই মানুষ বুঝলে তবে সেই মানুষ পাওয়া যায়। ছিল কলির মানুষ শ্রী গৌরাঙ্গ আর চৌষট্টি মাহান্ত। যাদের নামের গুণে জগায় মাথায় হয়েছে শান্ত। ও কত মরা মানুষ হলো জানত, কত মরা মানুষ হলো জানত। ওই হরিচাঁদ মানুষের ন্যায়। এই মানুষ বুঝলে তবে সেই মানুষ পাওয়া যায়। এই মানুষ বুঝলে তবে সেই মানুষ পাওয়া যায়। ও ছিল গোলক তারক মহানন্দ মানুষ ছিল যারা নাম প্রেমে বস্তু ছিল যাদের নয়ন ধারায়। ভাই যাদের নয়ন ছিল গোলক তারক আর মহানন্দ মানুষ ছিল যারা ওরে নাম প্রেমে বস্তু ছিল যাদের নয়ন ধারা। তারা হীরানন্দে দিশেহারা। ও তারা হীরানন্দে দিশেহারা। হীরানন্দে দিশেহারা। প্রেম সাগরে তরিবায় ভাই, প্রেম সাগরে তরিবায়। এই মানুষ বুঝলে তবে সেই মানুষ পাওয়া যায় গো। এই মানুষ বুঝলে তবে সেই মানুষ পাওয়া যায়। ছিল রামপ্রসাদ রামকৃষ্ণ আর বিবেকানন্দ। ও ছিল ভাবে মানুষ ভবা পাগলা সদাই আনন্দ, সদাই আনন্দ। ছিল রামপ্রসাদ আর রামকৃষ্ণ। আর ছিল বিবেকানন্দ।
পিতামাতা জন্মদাতা ভারত ভুবনে, যাদের আশীর্বাদে এসেছি এই সংসার কাননে, ও সেই পিতা মাতার শ্রীচরণে নদের ভ্রমণ। ওরে কি হবে তোর গজা কাশীর হৃদয় বৃন্দাবন। তাহলে গুরু হলো গবুর হাল্লার, ঘন ভান্ডারি চোখ বাড়ি, সেই চরণে পুনঃ পুনঃ আমি প্রণামে করি। তাদের নামটি আমার অনুকূল হাল্লার, ও ভাই নামটি আমার অনুকূল হাল্লার। খালি কালি কাপুর বাড়ি, দেশ বিদেশে করে বেড়াই কবি চপ্পার জারি। বৈরাগী চড়াইতে গীতে থানা, সত্য করে বললাম জ্বালা দক্ষিণ চব্বিশ পরগনা। এই তো আমার ঠিকানা ভাই, মিটে মাঠে গেল মানো কি ওই তাড়াতাড়ি ঘমর বেঁধে ভালো। এই যেসব যুবক ভাইরা এসেছে দেশের ভালোর জন্য, দেশের ভালোর জন্য আমরা এসেছি। আমরা এসেছি কিসে মানুষ হওয়া যায়, সামনে গান হচ্ছে, তাই আমরা সবাই ভূত ভোজন করে ছেলে পুলে মানুষ করা হচ্ছে, কিন্তু ছেলে একটাও মানুষ হচ্ছে না। কেন হচ্ছে না? তাই আমার নকুল একখানা গান করলো। তাহলে জায়গায় জায়গায় ওসব কথা জানার নাই, তুমি ওই তারা খবর বাদ ওই এখনো ওই তোমাকে জানাই। এই পর্যন্ত হলো চরণের ধুলো, নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বলো। নমস্কার। আমি হেডমাস্টার এবং স্কুলের যত মাস্টারমশাইরা আছেন সবাইয়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। কারণ এটা হলো কৃষি মেলা, বিজ্ঞান মেলা। তাই কৃষি মেলার উপলক্ষে গান অনুকূল বাবু আমাকে প্রশ্ন করেছে, বলো মালতী, শতপ্রথম এই ধরার বুকে চাষকে নিয়ে এসেছিল। সেই চাষ দেখে আজ আমরা ধরার বুকে আমরা সবাই চাষ করে খাচ্ছি এবং শতপ্রথম এই সবজি চাষ কে করে দিত, এই নিয়ে আমাদের তরজা গান হবে। তাই আমি শতপ্রথম একটু রাজ্য সরকার নিয়ে একখানা গান। আর যিনি এই ভারত স্বাধীন করেছিল কারা কারা ছিল? বিনয়, বাদল, দীনেশ, মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম, নেতাজি সুভাষচন্দ্র বসু, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা, আরো বহু লোক ছিল। তাই সুভাষ বন্ধু যিনি ভারত স্বাধীন করলেন তিনি আজও পর্যন্ত চলে গেছে। আমরা ঠিকানা ঠিক সঠিক বলতে পারছি না যে তিনি বেঁচে আছে কি মারা গেছে। তার ফটো আমরা ঘরে ঘরে নিয়ে এবং আমরা তাকে পূজা করছি, তাই না? তাই সুভাষ বন্ধুকে নিয়ে আমি একখানা গান শুরু করছি।
তারপরে আমি আমার প্রশ্নের জবাবে যাব। সুবাস বন্ধুরে তোমার লাগি কান্দে পোষ মাইয়া, সুবাস বন্ধুরে তোমার লাগি কান্দে পুরুষ মাইয়া, তোমার লাগি কান্দে পুরুষ মাইয়া, সুবাস বন্ধুরে তোমার লাগি কান্দে পুরুষ মাইয়া, তোমার লাগি কান্দে পুরুষ মাইয়া, সুবাস বন্ধুরে তোমার লাগি কান্দে পুরুষ মাইয়া। সুবাস বন্ধুরে তুমি হলে দেশে রাধা, বঙ্গবাসী করে পূজা, তুমি হলে দেশে রাধা, বঙ্গবাসী করে পূজা, তোমার ফটো ঘরে ঘরে লইয়া, সুবাস বন্ধুরে তোমার লাগি কান্দে পুরুষ মাইয়া, তোমার লাগি কান্দে পুরুষ মাইয়া, সুবাস বন্ধুরে তোমার লাগি কান্দে পুরুষ মাইয়া। সুবাস বন্ধুরে তুমি হলে দেশের পাখি, বঙ্গবাসী দিলে ফাঁকি, তুমি হলে দেশের পাখি, বঙ্গবাসী দিলে ফাঁকি, আসলে না একটিবার ফিরিয়া, সুবাস বন্ধুরে তোমার লাগি কান্দে পুরুষ মাইয়া, তোমার লাগি কান্দে পুরুষ মাইয়া, সুবাস বন্ধুরে তোমার লাগি কান্দে পুরুষ মাইয়া, তোমার লাগি কান্দে পুরুষ মাইয়া, সুবাস বন্ধুরে তোমার লাগি কান্দে পুরুষ মাইয়া। যাই হোক, এবার আমার যিনি প্রতিবন্ধী আমাকে প্রশ্ন করে গেছে, এনার সঙ্গে হবে আমার লড়াই। যাই হোক, প্রশ্নের জবাব দেব। সর্বপ্রথম এই তরজা কে উদ্বোধন করেছিল? অ্যান্টনি ফিরিঙ্গি ময়রা, ভোলা ময়রা, তানারা এই তরজাগান সর্বপ্রথম করে গিয়েছিল, সেটাই এখনো আমরা ঘরের বুকে রেখেছি, তাই না? তাই প্রশ্ন করেছে, কারণ বিদ্যাসাগর তিনি এমন একটা বিদ্যাসাগর তিনি ছিল যে তিনি শাস্ত্র করে শেষ করতে পারেনি, তাই সেই বিদ্যাসাগরের ভাইরা ভাই এসেছে। তোমার মাথার উপর রাখবো না মা, থাকবে না তোমার পতিত্ব। শিবের মাথায় যদি গঙ্গা বসে থাকতে পারে, আর আমি এনার মাথায় থাকতে পারবো না, ইনি বললো আমি নেতা, তোমার গ্রামের রাস্তা সব খেয়ে টাকা যা দিয়েছি সব শেষ করে দিয়েছি। কাকা, এখন হলো মেয়ে ছেলের যুগ, তুমি জানো তুমি আমার সঙ্গে এসেছো লড়াই করতে, তাই এনারে পেটে এত বিদ্যা আগে জানি না, এনার ওই পেটে বিদ্যা গিজ গিজ করে, মনে হয় আষাঢ়ে শোলে রে পোনা, মনে হয় আষাঢ়ে শোলে রে পোনা, এনার পেটে এত বিদ্যা আগে
লড়াই করতে গেলে একটু চিন্তা ভাবনা করতে হয়, তাই নয়? যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাত্মা গান্ধী রেখে গেছে তাহাদের এই বড় শক্তি। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাত্মা গান্ধী রেখে গেছে তাহাদের এই বড় সম্বন্ধী। ভেবেছে মালতীকে করবে বন্দি, ভেবেছে মালতীকে করবে বন্দি। এনার এই মনে হলো বাসনা, এনার মনে হলো বাসনা, এনার পেটে এত বিদ্যা আগে যাই না, এনার পেটে রাগ ধরে গেছে। মা কৃষি মেলায় গানে এসে শতপথম চাষ করেছিল, তখন হয়েছি তুমি আমাকে তবে প্রশ্ন যখন দিয়েছো জবাব দেব। হ্যাঁ, যেমন কবি গুরু নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর তাহাদের এই বাবা ফ্যাঞ্চা ঠাকুর। হ্যাঁ, যেমন কবি গুরু নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর তাহাদের এই ছিল ফ্যাঞ্চা ঠাকুর। সে তো তুমি মাধবী খেলো মুগুর, সে তো তুমি মাধবী খেলো মুগুর। ও টাকা পেলে এনার পেটে এত বিদ্যা আগে জানি না, এনার পেটে এত বিদ্যা, এনার পেটে বিদ্যা কিচ করে, এনার পেটে বিদ্যা কিচ করে। মনে হয় আষাঢ়ে সালের কোনা, মনে হয় আষাঢ়ে সালের কোনা। এনার পেটে এত বিদ্যা আগে জানি না, এনার পেটে এত বিদ্যা। চাষকে জবাব দেবো আগে। এনাকে ইনি যা জ্বালা ধরিয়ে দিয়ে গেছে, এনাকে আগে আমি জ্বালা মিঠে দিই। এনার ওই নাকের ছিদ্র দেখো না আমার, হাওড়ার পোলের ফাঁক। আর পিঠিখানা দেখো না ওই পূজা বাজানো ঢাক। এনার ওই নাকের ছিদ্র দেখো না আমার, হাওড়ার পোলের ফাঁক। আরে পিঠিখানা দেখো না ওই পূজা বাজানো ঢাক। এনার ওই হাত দুখানি দেখো না মা, ও মা চৌকিদারের লাঠি। আরে পা দুখানি দেখো না ওই বড়দোলার খুঁটি। এনার ওই দাঁত দুখানি দেখো না মা, ও মা থাপার মাঠের মূল্য। আরে কান দুখানি দেখো না ওই চিড়ে ঝাড়া তুলো। এনাকে চিনি খেতে, এনাকে চিনি খেতে দিলে বসে কোন দেশের এক বালি। আর শাশুড়িকে দেখে বলে ওইটা মেজশালী। ওই আমি আগে ভেবেছিলাম ইনি গাছেতে পেকেছে, কিন্তু হাতে দিয়ে দেখি বাবা তোর গাছা মেরেছে। ওই আমি আগে ভেবেছিলাম বাবা ইনি পানাই ধানের গোলা, কিন্তু বোমা মেরে দেখি বাবা ঘোড়ার ছোলা। ওই আমি আগে ভেবেছিলাম ইনি বর্ধমানের চিনি, কিন্তু হাতে দিয়ে দেখি বাবা নুনের কোম্পানি। ওই আমি মেয়ে ছেলে বলে টাকা আমাকে উড়ন খাইবে না, আজকের উড়ন খাই মারিলে কাকা আমি তো ছাড়বো না। তুমি যে চাল মারো আমি তোমাকে ছাড়বো না। কাকা তোমার উপরে প্রশ্ন থাকলো। এই যে মেলাটা চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেছি, বহু বহু দোকান বসেছে, হস্তশিল্পী বসেছে, ওপারে দেখছি সুন্দর সুন্দর সবজি নিয়ে এসে বসেছে। শতপ্রথম ধান চাষ কে করেছে আমি জবাব দেব, কিন্তু এই সবজি চাষ শতপ্রথম কে করেছিল সেই সবজি চাষ দেখে ধরার বুকে আমরা মানুষজন চাষ করছি। শতপ্রথম চাষ কে করেছিল? আমার শিবি ওই বল্লুকাতে দেখো চাষ করিল, আমার শিবি ওই শতপ্রথম বল্লুকায় ধান ফেলেছিল। আমায় দুর্গা দেবী সে সময়ে কি কর্ম করিল? সর্বপ্রথম ধরার বুকে চাষ এনেছে শিব, বল্লুকাঠে চাষ করতে গেছে। প্রথম ফেলতে হবে ধান, ধানটা ছড়িয়ে দিতে হবে, তোলা হয়েছে ছোট ছোট। দুর্গা দেবী কি করেছে? জাল নিয়ে, ছাউন জাল নিয়ে, পাশে আছে খাল, ছাউন জালটা নিয়ে
সবাই তো ফাঁকা হয়ে গেছে, ঠান্ডা পড়েছে। যে কজন আমার মায়েরা, ভাইয়েরা, বোনেরা আছেন, তাদের চরণে আমার শত শত কোটি প্রণাম। কারণ তরজা গানটা হলো সংস্কৃতি অনুষ্ঠান, এটা সন্ধ্যাকালের অনুষ্ঠান। মাস্টারমশাইকে বলেছিলাম মাস্টারমশাই আমাকে 7টার মধ্যে দেবেন, তাই মাস্টারমশাই চেষ্টা করেছে দেওয়ার জন্য, কিন্তু প্রোগ্রাম ছিল তো, প্রোগ্রামগুলো করতে করতে একটু লেট হয়ে গেছে। তাই আপনাদের চরণে আমার শত শত কোটি প্রণাম। একটু দয়া করে একটু ধৈর্য ধরে বসার চেষ্টা করবেন, যতটুকু পারি আপনাদের পরিবেশন করে শোনাবো। কারণ লেট হয়ে গেছে, সব মানিয়ে নিতে হবে, না নিলে হবে না। তাই যখন দুর্গা দেবী একটা জাল নিয়ে, আর যেখানে শিব চাষ করবে বলে ধানটা ফেলেছে, দুর্গা দেবী একটা জাল নিয়ে গিয়ে সেখানে চাক দিচ্ছে জ্বলনি সেজে। আর শিব জানে না, নারদ দেখতে পেয়ে ছুটে গেছে, মামা তোমার ধান জমি নষ্ট করে দিচ্ছে কে? না একটা মেয়ে ছেলে। আমার ভোলানাথ ছুটতে ছুটতে হাজির হয়েছে, আমার ভোলানাথ ছুটতে ছুটতে হাজির হয়েছে। এবারে দূরে থেকে ভোলানাথ দিতে লেগেছে, কে কাদের বাড়ির কোন রমণী আমার ধান জমির মধ্যে ওই রকম করছো জাল নিয়ে? কে তুমি? কাদের বাড়ির রমণী? দাঁড়াও দাঁড়াও, কাদের বাড়ির রমণী? তোমার নাম কি? তোমার বাপের বাড়ি কোথায়? তোমার শ্বশুর বাড়ি কোথায়? আরে দাঁড়াও দাঁড়াও, আমি মাছ ধরছি। আমার বাপের বাড়ি কোথায়, আমার শ্বশুর বাড়ি কোথায়, আমি সব বলবো। না কে তুমি? কাদের বাড়ির রমণী তুমি? তোমাকে চিনতে পারছি না, কে? দুর্গা দেবী তো ধরা দিচ্ছে না। দুর্গা দেবী এবারে গান ধরেছে, আমি কে শুনে নাও। আমার বাপের বাড়ি এই গে, আমি শ্বশুর বাড়ি তবে তো আমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তো আমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বাপের বাড়ি এই গে, আমি শ্বশুর বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শিশুকালার শৈশবে কাটে বাপের আশায়, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। শিশুকালা শৈশবে কাটে বাপের আশায়, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। ছেলের কাছে তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? জনম ধরে ভাতেরা দিলি পরে হাড়িতে, আপনে ভেবে বাড়িলি পরের বাড়িতে। জনম ধরে ভাতেরা দিলি পরের হাড়িতে, আপনে ভেবে বাস করিলি পরের বাড়িতে। যেমন পরের ঘর বেঁধে বাসা বসবারে চলো, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার
নিজের বাড়ি খুঁজে না ভবে মহাকার কলেজে যেদিন আসবে রে নেমে সেদিন বুঝতে পারবে তুমি আমি এদেশের লোক নয়। তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই বাপের বাড়ি এই যে আমি শ্বশুর বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই। তুমি আমার ধান জমিটা এমন ভাবে নষ্ট করছো কে তুমি উঠে পড়ে আমার ধান জমিটা নষ্ট করো না। দুর্গা তো কথা দিচ্ছে না জালে আরে সেই রোগগুলো ঘেঁটে দিয়েছে গিয়ে হাতটা ধরেছে আমার ধান জমিটা এমন করে নষ্ট করে দিলে কে তুমি চিনতে পারছো না আমি কখন থেকে তুমি এই চাষ করতে এসেছো এত লেট হচ্ছে বলে শতপ্রথম আমি যোগ ছেড়ে দিয়েছি মা দুর্গার ময়লাটা তুলে নিয়ে যখন গলেতে ছুঁয়ে দিয়েছে যোগ তৈরি হয়েছে ভোলানাথকে ভয় দেখানোর জন্য যোগ ছেড়ে দিয়েছে দুর্গা তবু ভোলানাথ ভয় পায়নি তবু ওঠেনি আমি যোগ ছেড়ে দিয়েছি তোমাকে ভয় দেখানোর জন্য তাও তুমি ফিরুনি আমি যার জন্য বাধ্য হয়ে জাল নিয়ে এসেছি তোমার ধান জমিটা নষ্ট করে দেওয়ার জন্য তুমি চিনতে পারছো না কে ও তুমি দুর্গা তুমি এমন বাগদিনীর সাজ সেজে এসে আমার এই ধান জমিটা নষ্ট করে দিচ্ছিলে চলো চলো বাড়ি তাই ভোলানাথ আসতে চাইনি দুর্গা গিয়ে বাগদিনী সেজে ভোলানাথকে বাড়ি এনেছে তাই শতপ্রথমকে চাষ করলো আমার ভোলানাথ শতপ্রথম চাষ করেছিল এই বল্লুর মাঠে আমার ভোলানাথ শতপ্রথম চাষেছিল তাই ধরার বুকে সেই দেখে চাষি এসে গেল তাহলে ছোট্ট কথার জবাব কাকাই এক কথাতে গেল তাহলে ছোট্ট কথার জবাব কাকাই এক কথাতে গেল এই জন্ম ভূমিয়ে গান ওই হলো আমরা এই জন্মভূমিতে এসে মা জন্মভূমির ঋণই কেউ শোধ করতে পারিনি পেরেছি যেমন মায়ের হয়ে জন্ম নিয়ে মায়ের ঋণ আমরা কেউ শোধ করতে পারিনি তেমন এই জন্মভূমিতে এসে আমরা কেউ জন্মভূমির ঋণ শোধ করতে পারিনি পেরেছি কেউ আমরা পারিনি তাই জন্মভূমি নিয়ে একটা গান আমি গেয়ে এনাকে প্রশ্নেছি যেই কৃষি মেলায় এবং বিজ্ঞান মেলায় শতপ্রথম এই সবজি চাষ কে করেছিল উনি উঠে জবাব দেবে আমি আমার ঠিকানা দেব তবে এই জন্মভূমি নিয়ে একখানা গান আমি গাইব জন্মভূমিতে এসে আমরা কেউ জন্মভূমির ঋণ আমরা কেউ শোধ করতে পারিনি একবারে ভেবে দেখ মন পাখি এই জন্মভূমি মায়ের কাছে দেনা আছিস নাকি সাধনে ভজনে যা করিস মন সবই রে তোরে ফাঁকি জন্মভূমি মায়ের কাছে দেনা আছিস নাকি একবার ভেবে দেখ মন পাখি জন্মভূমি মায়ের কাছে দেনা আছিস নাকি জন্মভূমি মায়ের কাছে দেনা আছিস নাকি সাধনে ভজনে যা করিস মন সাধনে ভজনে যা করিস মন সবই রে তোর ফাঁকি জন্মভূমি মায়ের কাছে দেনা আছিস নাকি জন্মভূমি মায়ের কাছে
জন্মভূমি আসল মহাজন, দানা পান কর যদি বাঁচাইল জীবন। এখন মায়ের দে না ফেরত দে না, মায়ের দে না ফেরত দে না, করিস না চালাকি। জন্মভূমি মায়ের কাছে কোথায় আছিস নাকি? জন্মভূমি মায়ের কাছে কোথায় আছিস নাকি? ও তুই নামের বহরে যতই করিস না, লোকের এখন নাই বাইরে শান্তি পাবি না। ও তুই নামের বড়াই যতই করিস না, লোকের এখন কালি বাইরে শান্তি পাবি না। ও তোর থাকতে হবে সোনার কাঁচায়, থাকতে হবে সোনার কাঁচায়, না রে তোর বাকি। জন্মভূমি মায়ের কাছে চেনায় আছিস নাকি? জন্মভূমি মায়ের কাছে চেনায় আছিস নাকি? আর ভেবে দেখ মন পাখি, জন্মভূমি মায়ের কাছে চেনায় আছিস নাকি? জন্মভূমি মায়ের কাছে চেনায় আছিস নাকি? সাধনে ভজনে যা করিস মন, সাধনে ভজনে যা করিস মন, সবই রে তোর বাকি। জন্মভূমি মায়ের কাছে চেনায় আছিস নাকি? জন্মভূমি মায়ের কাছে চেনায় আছিস নাকি? জন্মভূমি মায়ের কাছে চেনায় আছিস নাকি? তাতে পিতা মাতার যুগল পায়ে আমি আজ হেষ্ট করি মন্ড, আরে যাহা দেখি পথে পেলাম সাদেরই ব্রহ্মাণ্ড। গুরু চরণেতে আমি ওই আর গুরু তাই গুরুর ভাগুরু বাবা গো গুরু মহেশ্বর, আর গুরুর কৃপা হলে খুশি হয় পরস্পর। এটাই গুরু শব্দে অন্ধকারে আজকে গুরু শব্দে হয়ে আলো, আরে অন্ধকারে ছিলাম আমি গুরুদেব আলো দেখিয়ে দিল। তাহলে গুরু আমার মহাদেব হাল্লা, ধনে ভান্ডারি চকবাড়ি, আমি সেই চরণে আজি এই শত প্রণাম করি। গুরুর কষ্ট হলো বাড়ি ভাঙ্গার এই দিকে আরে সত্য সত্য বলবে জেলা 24 বড়। তাহলে এইখানেতে গুরু দেবে আজকের প্রণাম করা হলো। একবার স্বামী গুরুর শ্রীচরণে চলো, তাহলে নারী জীবনে হলো বাবা গো পতি অলঙ্কার। আর পতি ছাড়া নারীর ওই কি পায় আছে আর? এই আর যে নারী ধরার মাঝে বাবা গো পতি নিন্দা করে, আর শত জনম যেতে হবে তার ভিতরে। তাই স্বামী আমার অমূল্য ধন, আজকের বাজে সর্ব হলো। সেই শত শত প্রণাম আমি করে যাই না ভালো। এই অভাগিনীর উপর আজকের কৃপা করা চাই, আরে জন্ম জন্ম হে স্বামী যুগল চরণ পায়। তাহলে এইখানেতে স্বামীর পায়ে আজকের প্রণাম করা হলো। আমি নাম ঠিকানা দিয়ে যাব শুনে সকল, তাতে না আমার মালতী সদা আমারও কোটি বাড়ি, আরে পোস্ট আমার বটি সারে শুনুন পুরুষ নারী। মাগো থানায় আমার মথুরাপুর, আখের আমার কথা নেই না, আমি
সত্য সত্য নামে জেলা অফিস পরোয়ানা। তাহলে এইখানে তো ঠিকানাটা আমার ওই পিঠে মাঠে গেল। তাহলে এইখানে তো ঠিকানাটা আমার ওই পিঠে মাঠে গেল। আরে শেষের বেলা নির্ধনী হয়ে যেন খেল। যাক, এটা কৃষি মেলা তো বেশি কিছু বলা যাচ্ছে না, বেশি কিছু করা যাচ্ছে না। আমার পরে কাকা উঠবে, তারপরে আমাদের লড়াই হবে মুখোমুখি উঠে। না পুরুষ বড়, মা ধরিত্রী বড়। যে ধরিত্রীর বুকে আমরা হাঁটছি চলছি, যে ধরিত্রীর বুকে আমরা ফসল ফলিয়ে খাচ্ছি, তিনি বড় না বাবা বড়? এই নিয়ে আমাদের লড়াই হবে এনার পরে। তাহলে এখানে আমি রাখছি, আমার পরে কাকা উঠবে। একটু যে কজন আছে একটু ধৈর্য ধরে বসবেন, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। একেবারে ফাঁকা দর্শক থাকলে শিল্পীর গান গেয়ে শান্তি হয় না। তাই যারা যারা আছেন এই নিয়ে আমাদের জানবে কজন আছো, আমরা আমাদের 1000 দর্শক বসে আছে, একটু ধৈর্য ধরে বসবেন। তাই চন্দনবাবু মাস্টারমশাই, হেড মাস্টারমশাই, তানার চরণ আমার শত শতটি প্রণাম। এবং আমার স্কুলে যত স্যার আছে এবং আমার ম্যাডামের আছে, তানারও চরণ আমার শতকোটি প্রণাম। এই বলে আমি আমার বক্তব্য শেষ করে কাকাকে তুলে দিচ্ছি। হ্যালো, একটি টোটো গাড়ির চাবি পাওয়া গেছে, যদি কারোর ওই চাবিটা হয় এখান থেকে নিয়ে যান। একটি টোটো গাড়ির চাবি পাওয়া গেছে।